এসি টপ বাংলা নিউজ চ্যানেলে আপনাদের স্বাগত। এই মুহূর্তের পর সবথেকে বিরাট বড় খবর, সন্ত্রাস ও নারী নির্যাতনের বিরুদ্ধে পুলিশ সদর দপ্তর ঘেরাও করল কংগ্রেস দল। ত্রিপুরা আইন শৃঙ্খলায় ভয়াবহ পরিস্থিতি চলছে, এরই প্রতিবাদে গর্জে উঠল কংগ্রেস। আর শহরে বিক্ষোভ মিছিল করে রাজ্য পুলিশের মহানির্দেশকের অফিস ঘেরাও করল কংগ্রেসের নেতৃত্বরা। পরবর্তী সময়ে কংগ্রেসের এক প্রতিনিধি দল ডিজিপির নিকট ডেপুটেশনে মিলিত হয়েছেন। এই দিনের প্রতিবাদে মিছিলটি আগরতলা প্রেস ক্লাব থেকে শুরু হয়েছিল এবং শহরের বিভিন্ন পথ পরিক্রমণ করে ধীরে ধীরে এগিয়ে যায় পুলিশের সদর কার্যালয়ের উদ্দেশ্যে। আগে থেকেই পুলিশের সদর কার্যালয়ের নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছিল। এই দিনের মিছিলে উপস্থিত ছিলেন এআইসিসির সেক্রেটারি ক্রিস্টোফার তিলক, বিধায়ক সুদীপ রায় বর্মন, প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা সহ অন্যান্যরা। এই দিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক সুদীপ রায় বর্মন বলেছিলেন, রাজ্যের গণতন্ত্র নেই, রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত ত্রিপুরা পুলিশ সম্পূর্ণ দলদাসে পরিণত হয়েছে। এই দিনের প্রতিবাদে প্রতিদিন রাজ্যে কোথাও না কোথাও খুন, সন্ত্রাস, ধর্ষণ, বিরোধী দলনেতা থেকে কর্মীদের উপর আক্রমণ করা হচ্ছে, চুরি, ডাকাতি, মানব পাচার সহ নানান অপরাধমূলক কার্যকলাপ হচ্ছে, কিন্তু এর বিরুদ্ধে পুলিশ নীরব ভূমিকা পালন করছে। এডিসির অধিবেশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা। 24শে সেপ্টেম্বরে এডিসির অধিবেশনে অনুষ্ঠিত হয়। অধিবেশনে শিক্ষা দপ্তরে নির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মী জানান, অম্পিনগর আইএস এর অন্তর্গত এসটি গার্লস আশ্রম স্কুল হোস্টেলটি 2011 থেকে 12 সালে 126.49 লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়। সদস্য সওদাগর কলাইয়ের লিখিত পোস্টের জবাবে শিক্ষা দপ্তরের নির্বাহী সদস্য জানান, বর্তমানে সেই হোস্টেলটি প্রায় নষ্ট হয়ে যাওয়ার ছাত্রছাত্রীদের থাকার অনুপযোগী অবস্থায় রয়েছে। হোস্টেলটি অতি সত্বর মেরামত করা হবে বলেও জানিয়েছেন নির্বাহী সদস্য রবীন্দ্র দেববর্মা এবং অধিবেশনের সদস্য বিদ্যুৎ দেববর্মা। অনিত প্রশ্নের জবাবে এডিসি এলাকাতে অজনজাতিদেরকে ল্যান্ড এলটমেন্টে দেওয়া হয় না একথা জানান ভূমিলেখ্য ও বন্দোবস্ত দপ্তরের নির্বাহী সদস্য ভাবরঞ্জন রিয়াং। বিভিন্ন এলাকার এলটমেন্ট ছাড়াও বসবাসকারী অজনজাতিদের ভালোভাবে তদন্ত করে আইন মোতাবেক সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান। তিনি আরও জানান, অজনজাতিদেরকে ল্যান্ড এলটমেন্টের পাওয়ার ক্ষেত্রে 1971 সালের ভোটের তালিকায় আবেদনকারীর নাম অথবা পূর্বপুরুষের নাম অন্তর্ভুক্ত থাকতে হবে। আগামী দিনে আর্থিক সংকলন হলে নিয়োগ করা হবে। 2025 থেকে 26 অর্থ বছরে অর্থ বরাদ্দ হলে আমিন চেইনম্যান জুনিয়র সার্ভেয়ার কর্মী নিয়োগ করার পরিকল্পনা আছে। কৃষি দপ্তরের উদ্যোগে 2023-24 অর্থ বছরের মান্দই, তুলাশিকর, রূপাইছড়ি, গন্ডা তুইচা, সামনু, কাঞ্চনপুরে মোট 40 ইউনিট এসআরআই পদ্ধতিতে করা হয়েছে বলে জানান সদস্য উমাশঙ্কর দেববর্মার প্রশ্নের জবাবে। এডিসির অধিবেশনে স্বাস্থ্য দপ্তরের নির্বাহী সদস্য কমল কলাই, সদস্য গণেশ দেববর্মা প্রশ্নের জবাবে জানান, কেরেংবাড়া হাসপাতালের মাধ্যমে টেলি ইমার্জেন্সি চালু করার মধ্য দিয়ে চিকিৎসা পরিষেবা দেওয়া হয়েছিল, কিন্তু বর্তমানে সেটা বন্ধ রাখা হয়েছে। তিনি ওই পরিষেবা চালিয়ে দেওয়ার জন্যে রাজ্য সরকার হইতে পর্যাপ্ত টাকা না আসলে ফলে বন্ধ করে রাখা হয়েছে বলে উল্লেখ করলেন। অধিবেশনের সদস্য উমাশঙ্কর দেববর্মার লিখিত প্রশ্নের জবাবে পূর্ত দপ্তরের নির্বাহী সদস্য রুনেল দেববর্মা জানান, 2021-22 সালের হইতে 2024-25 অর্থ বছরে এডিসির পূর্ত দপ্তরের উদ্যোগে মোট 55.69 কিলোমিটার ব্রিক সিলিং রাস্তায় এবং 4.43 কিলোমিটার রেকটপ রাস্তা করা হয়েছে। অধিবেশনে ক্রীড়া দপ্তরের নির্বাহী সদস্য উমেশ দেববর্মা, সদস্য উমাশঙ্কর দেববর্মার প্রশ্নের জবাবে জানান, আগামী 24-25 অর্থ বছরে 3টি স্পোর্ট স্কুল করার পরিকল্পনা আছে এবং স্কুল 3টি হবে, এক গোমতী জোনে কিল্লায় 2 এবং সিপাহীজলার জন্যে জুমপই জেলায় 3, খোয়াই জোনে লঙ্কাপুরাই স্পোর্ট স্কুল করার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি। সাধারণ মানুষ ও জনজাতি কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ ভারতীয় জনতা পার্টি, মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ। সাধারণ মানুষ এবং দেশের উন্নয়নের জন্য নিবেদিত হয়েছেন ভারতীয় জনতা পার্টি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্গদর্শনে সকল অংশের মানুষের কল্যাণে কাজ করছেন কেন্দ্রীয় এবং রাজ্য সরকারও। ভারতীয় জনতা পার্টির প্রদেশ এসসি মোর্চার উদ্যোগে সোমবার আগরতলার শান্তিপাড়ায় আয়োজিত স্বচ্ছ ভারত অভিযান এবং সদস্যতা অভিযান 2024 কর্মসূচিতে অংশ নিয়ে একথা বলেছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ। সংবাদ মাধ্যমের সঙ্গে মত বিনিময় করতে গিয়ে ডক্টর মানিক শাহ বলেছিলেন,
কেন্দ্রীয় কর্মসূচি অংশ হিসেবে আমরা স্বচ্ছ ভারত অভিযানের আয়োজন করেছি। আপনারা সকলেই অবগত রয়েছেন যে 17 সেপ্টেম্বর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উদযাপন শুরু করছি। এই উপলক্ষে মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক কাজকর্ম করা হচ্ছে। আর এই কর্মসূচি চলবে আগামী 2 অক্টোবর জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মদিন পর্যন্ত। জেআরবিটি অফিসে ডেপুটেশন প্রদান করল যুব কংগ্রেস। সম্প্রতি বিতর্কিত জেআরবিটির গ্রুপ ডি মেধা তালিকা প্রকাশ হয়েছে, কিন্তু মেধা তালিকা প্রকাশ হওয়ার আগেই থেকেই যুব কংগ্রেস এবং প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে দাবি তোলা হয় ফলাফল প্রকাশ করার সময় যাতে একটি অপেক্ষার তালিকাও প্রকাশ করা হয়। কারণ বহু যুবক যুবতী হয়েছে যারা গ্রুপ সি কিংবা অন্য কোনো দপ্তরে চাকরি আগেই পেয়ে গেছে। তাই নির্ধারিত দিনের মধ্যে যদি গ্রুপ ডি চাকরি প্রাপ্ত কোনো যুবক যুবতী চাকরিতেই যোগদান না করে তাহলে সে অপেক্ষার তালিকা থেকে চাকরি দেওয়া যাবে, কিন্তু সেই তালিকা মান্যতা দেননি জেআরবিটি। দ্বিতীয়ত গ্রুপ ডি এর মৌখিক পরীক্ষা এবং লিখিত পরীক্ষার নম্বর যাতে প্রকাশ করা হয়, কিন্তু সেটাও মান্যতা দেননি জেআরবিটি। তারপরেও যুব কংগ্রেসের পক্ষ থেকে জেআরবিটি অফিসে গিয়ে ডেপুটেশন প্রদান করে দাবি করা হয়েছিল অবিলম্বে যাতে দুটি দাবি প্রাধান্য দেয়। সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের আশ্বস্ত করেছিলেন তারা মৌখিক এবং লিখিত পরীক্ষার নম্বর অবিলম্বে প্রকাশ করবে, কিন্তু লক্ষ্য করা যাচ্ছে দপ্তর ঘুমে রয়েছে। মেধা তালিকা প্রকাশ হওয়ার 15 দিন হয়ে গেলেও দাবিগুলি কোনো গুরুত্ব দিচ্ছেন না জেআরবিটি। এরই জন্য আবার সরব হলো যুব কংগ্রেস। বুধবার সংশ্লিষ্ট দপ্তরের অধিকর্তার সাথে দেখা করে দাবি জানায় অবিলম্বে 2 দফা দাবি পূরণ করার জন্য যদি অপেক্ষার তালিকা প্রকাশ করে তাহলে হয়তো বা তারা চাকরিতে যোগদান করবে না। তাদের প্রায় 9 শতাধিক থেকে 1000 যুবক যুবতী চাকরি পেয়ে যাবে এবং পুনরায় শূন্যপদ সৃষ্টি হবে না। অপরদিকে নম্বর প্রকাশ হলে যুবক যুবতীরা বুঝতে পারবে তারা কত পেয়েছেন পরীক্ষায়। বুধবার ডেপুটেশন প্রদান করার পর যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা এ বিষয়ে বিস্তারিত জানিয়ে দিয়েছেন।